মেশিনটা নিয়ে তো সব ঠাপায় নি, হুমকি ধামকি দিয়ে তারা এখান থেকে চলে যায়। বিয়ে কিন্তু অরিজিনাল কোর্টে হয়েছে, কাগজপত্র দেখাইছিল। মাথায় এলো রড দিয়ে বাড়ি মেরেছে, 5টা সেলাইও দিয়েছে। তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জরা যায়। ওই নিশি আমার ভাইপো সাগর হাতে বিয়ে করে নিশির, আমরা তা জানি না। গোপনে বিয়ে করে, বিয়ে করার পরে 15 দিন পরে হচ্ছে যে আপনার এটা জানাজানি হয়। জানাজানি হলে ওই সাগরের ভাই, ছোট ভাই বাড়ির পরে এসে একবার মারে। মারার পরে আবার মোটরসাইকেল নিয়ে সাগরের ছোট ভাই যায় বাজারে ফেলে মারে। বাজারে ফেলে মারলে গ্রামের লোক আপনার সবাই আটক করলো, আটক করে ওর কাছে ছুরিয়ে নিল। নেওয়ার পরে ওই জায়গায় তারা মেয়ে দাবি করেছে। মেয়ে দাবি করলে তখন আমরা সেই মেয়ে শুক্রবারে পৌঁছে দিতে চাইছি বেলা 5টায়। আচ্ছা, গাজী, কালু, তারপরে আছে যে ইয়াকুব, তারপরে আছে যে ওর নামটা কি ভালো, আজমাইন, এরা মেয়ে চাই। আমরা মেয়ে বলে শুক্রবারে বেলা 5টায় টাকা দিতে চাই। বেলা 5টার সময় আর ওরা কেস করিল, সেই অভিযোগ তুলে নিয়ে আসবে, আমরা মেয়ে দিয়ে দেবো। আচ্ছা, ওরা অভিযোগ না তুলে মেয়ে নিতে আসলে আমরা মেয়ে মাতব্যটা দিইনি, যে অভিযোগ তুলে নিয়ে এসে তারপরে মেয়ে তোমরা পাবা। তখন অভিযোগ তুলে নিয়ে এসে আমরা সই সাপত করে, স্টামের পরে সই সাপত করে তারপর মেয়ে আমরা রাত 2টোর সময় দিয়ে দিই। দিয়ে আমরা ছবিও তুলে রাখি যে মেয়েটা আমরা দিলাম কিনা। দিয়ে কাল বুধবার দিন বেলা 3টের দিকে আমরা কেউ বাড়ি নেই, আমার এই ছোটো ভাইয়ের ঘরের থেকে, সিরাজুলির ঘর থেকে বের করে রড দিয়ে, সাপল দিয়ে, লাঠি দিয়ে মেরেছে। আর দাসা দিয়ে মাথায় কোপ মেরেছে। মেরেছে হচ্ছে যে গাজী আর কালু আর হচ্ছে যে নিশি, না আজমাইন। এগার বাড়ি আছে আমাদের বাড়ির পুবির পাশে, আরেকটা নাম আছে সাইফুল। তা এইটে প্রশাসনের কাছে আমি লেজ্জ বিচার চাই। আমার গ্রামের নাম কুলবেড়ে, মহারাজপুর ইউনিয়ন 7 নম্বর। ইয়াকুপির 3 ছেলে, আর ইয়াকুপির হলো একটা পুতা ছেলে আছে, আর হাদালির একটা ছেলে আছে, ছোট ছেলে। এরা 6জন এসে আমার কাকার মারধর করেছে সিরাজুলির ঘরের মধ্যে, বেরো করে দৌড় মারিল। দৌড় মারার অবস্থায় ফিলে তো মেরেছে। হাত ভেঙে গিয়েছে আর পাও ভেঙে গিয়েছে, মাথায় গেছে। ওই নিশি নিয়ে একটু হয়েছে, তাই নিয়ে এই অবস্থাটা হয়েছে। মাথায় এলো রড দিয়ে বাড়ি মেরেছে, 5টা সেলাইও দিয়েছে। তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জরা যায়। আর ওই নাতনি বেরিয়ে গেছে 2.5 মাস, আমরা কোনো খোঁজ খবর নেই। ভালো করে করতে পারছো না? না, কি করতে কব, এই কথা কইয়া তুই কত শালা তুই উঠে আয়। এরাম 2 খাইটে নিয়ে মাথায় মেরেছে। ও আমার ছেলে মাথা কাটতে দিয়েছে, দিয়ে নাকে ঘুষি মেরেছে, নাক দিয়ে রক্ত একেবারে ওই যে মেরেছে ওই সিরাজুল আর সিরাজুলির ছেলে আর ওই বউ 3জন, একজনা ধীরে পরে আমার ছেলে এক আগলা পাগলা হয়ে বাড়ি দৌড় মেরেছে। সেই রক্ত ভিজেছে। আমার ছেলের নাম কালুসা। মেরেছে 3-4 জন গেল, তাই গেল আমার ছেলেরাই গেল। নাম বলেন, মানে সত্যটা বলেন, এটা তো আপনার যা যা ঘটেছে তাই বলবেন। গেল ছেলে পেলে গেল, আমার পুতা ছেলে গেল ছোট। নাম কি দাদা? ছোট একটুকুনি মানুষ। বললেন 3-4 জন, ওই যে ছেলে পেলে গেল সাথে। একটাও পিতা ছেলে নেই, তাহলে এদের নাম্বার টাম্বার নেই কারণ? আমাদের কাছে নাম্বার থাকে না, যার যার মতো সব চলে গিয়েছে, আমাদের কাছে নাম্বার থাকে। ওই যে সিরাজুলের মেরেছে কে? সিরাজুলির এখন গিয়েছে, আমার ছেলে গিয়েছে, এখন কি ডাক কোনটাই মেরেছে তা আমি বলতে পারবো না। এমনি আপনার ছেলেদের নাম বলেন। ছেলে কি হসপিটালে ভর্তি আছে না? কোনে আছে? আছে, হসপিটালে আছে। কোন হসপিটালে? সদরে রয়েছে। এখন আছে ওখানে? এখন ওই ডাক্তারের কাছে, কোন ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ছোট ছেলেতে বোধহয় আবার ডাক্তার পায়নি। মানে সদর হাসপাতালে নিয়ে গিয়েছে আজকে? আজকেও গিয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনার ওই নাতনি কি ওই জায়গায় কি ঘর সংসার করছে ওই সাগরের আজ 2.5 মাস, এর মধ্যে আমরা কোনদিন খোঁজ খবর নিই না। তা ওর বউটা খুব খারাপ, আমরা কইছি যে ওখানে গেলি পারবা না। আমি বলছি ওই সাগরের সাথে কি ঘর সংসার হ্যাঁ করছে? হ্যাঁ, হয়েছে। সেখানে আমরা কোনো খোঁজ খবরও নিই না, পরিচয়ও দিই না। আমাদের কোনো আজ 2.5 মাসের মধ্যে কোনো পরিচয় নেই। রোজারিদির 1 দিন পরে 6 দিন মাথায় এই গেছে, আমরা কোন দিন এই পর্যন্ত খোঁজ নিই না। ওরা মারা ধরা করুক, কাটাকাটি করুক, তাও আমরা যাই না। আচ্ছা, আপনার নাতনির বক্তব্য কি? আপনার নাতনি ওই ছেলের সাথে ঘর সংসার করবে না আপনাদের পক্ষে আসতে? আমরা যাই না তার কাছে।
মোহাম্মদ ফিরোজ মিয়া, বাসা কুলবাড়িয়া, পিতার নাম মোহাম্মদ রুহুল আমিন মিয়া। আমি একজন স্টুডেন্ট। গত কিছুদিন আগে আমাদের এখানে একটা ঝামেলা হয়েছিল, ওই একটা মেয়ে লিকেজ নিয়ে আর কি। তো মেয়ের মামা এখানে ঝামেলা শেষে একজনকে ফোন দিছিল এবং সে বলছিল যে মেশিনটা নিয়ে তো সব ঠাপায় নি আর কি, আরো হুমকি ধামকি দিয়ে তারা এখান থেকে চলে যায়। এই কথা থেকে আমরা বুঝতে পারি তাদের কাছে মেশিন আছে। মামার নাম কি? মেয়ের মামার নাম কি? যে বলছে গাজী, তার নাম গাজী। গত কিছুদিন আগে এখানে আমাদের এই সমাজের ভিতরে পশ্চিম পাড়ায় সিরাজুল এবং ইয়াকুবের ছেলেপেলে দিয়ে একটা কেন্দ্র করে একটা ঘটনা, অনেক কিছু মারামারি ঘটনাগুলি ঘটে। তার ভিতরে একটা মেল এই ব্যাপারটা নিয়ে, এটা ইয়াকুবের নাতনি এখানে দীর্ঘদিন এখানে থাকে এবং এরা এখানে পড়াশোনা করে। কিছুদিন ভিতরে সিরাজুলির মেজর ছেলে, যা হোক যে কোনো কায়দা আমরা এটা বলতে পারবো না, সম্পর্ক করে ওই মেয়েটা তার সাথে চলে গিয়েছে। যাওয়ার পরেতে আমরা জানতে পারার পরে ইয়াকুবের ছেলে পেলে সিরাজুলির ছেলে এবং সিরাজুলির ফ্যামিলিকে একটু মারধর করে। মারধর করার পরে তারপরে তারা বিশ্বাস চায় আমাদের কাছে। আমরা বললাম যে তোমরা মেয়ে এখানে নিয়ে আসো, মেয়ে তাদের হাতে তুলে দিতে হবে। আমরা এই সমাজে কেউ কুশনে রাখবো না, আর কোনো কিছু আমরা এখানে আছে কেউসটা রাখবো না। আমরা তাদের হাতে মীমাংসা করে আমরা সবাই চেষ্টা করে তাদের হাতে তুলে দেবো। এবং আমাদের কথা শুনে সিরাজুল এবং তার বড় চাচা, মেয়ের ছেলের বড় চাচা আমাদের হাতে পরবর্তী একদিনকে সালিশ ডেকে আমাদের হাতে সেই মেয়েটা তুলে দিল। আমরা সেখানে একটা সালিশনামা করে সেখানে ফয়সালা করে মেয়েরা তাদের হাতে তুলে দিলাম। এবং পরবর্তীতে আমরা থানার থেকে ওইটা কমপ্লিট করে নিয়ে এসে আমরা বললাম যে এই মেয়েটা ভবিষ্যতে যদি চলে যায়, কোনো কিছু হয়, পরবর্তী আমাদের কাছে যেন কোনো কিছু আর দায় দাবি না করা হয়, আর আমাদের এই সালিশ আমাদের আর আপনারা ডাকবেন না। কিছুদিন পরে জানা গেল ওই মেয়ে আবার ছেলের সাথে চলে গিয়েছে। গত বুধবার দিনকে সিরাজুলির সাথে আর ইয়াকুব মামুর ছেলেবেলের সাথে একটা মারামারি ঘটনাগুলি ঘটে। তাতে করে শুনলাম যে খুবই গুরুত্ব আহত হয়েছে সিরাজুল, তার হাত ভেঙেছে, মাথায় খুব আঘাত লেগেছে। পাশে সেই রোগী আগে বেঁচে আসুক, তারপরে দেখা যাক কি করা যায় না যায়। তো আমি আর কোনো কিন্তু বললাম না, কারণ হচ্ছে কি যে তাদের জিনিসটা তারাই যদি আমাদের সমাজকে আবার যদি পুনরায় ডাকাডাকি করে তাহলে আমরা মীমাংসায় যাব। বিয়ে যে কোর্টে হয়েছে, বিয়ে কিন্তু অরিজিনাল কোর্টে হয়েছে। সেই কোর্টের হচ্ছে কাগজপত্র দেখাইছিল। পরিবারদের বিভিন্ন রকম ভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা আজকেও আমার কাছে গেছিল, কথাগুলি গেছিল যে এরা হচ্ছে দিন ফেলে, এরা বলছে দিন ফলতি বলছে মারামারি করবে, তারপরে অর্থাৎ হুমকি রাস্তায় বেরোতে দেবে না, এই সমস্ত কথাবার্তাও একটু শুনছি, কিন্তু তাদের মুখের থেকে শুনিনি। কিন্তু এই সমস্ত সাইডের লোকজন তারা আছে, এরা বলছে এইগুলি আসলেও উচিত না। মানুষ এক জায়গায় বসবাস, রাত পলি দেখা, সবকিছু আত্মীয়র ভিতরে, এখন নতুন আত্মীয় না, পুরাতন আত্মীয়, কিন্তু তার ভিতরেও এইগুলি এত উচ্ছৃঙ্খলা করা আদৌ আসলে উচিত নয়। সামাজিক মোড়ল হিসেবে আপনি কোন দৃষ্টিতে দেখছেন এটা? এখন আসলে দেখবো কি আর বলবো, বলার আর কিছু নেই। এদের ভিতরে একটা যে মানুষত্বার জিনিস আছে তার ভিতরে আসলেও নেই। আমার নাম শহীদুল ইসলাম, আমার আব্বার নাম শের আলী মিয়া, গ্রাম কুলবাড়িয়া, মহারাজপুর ইউনিয়ন, 5 নম্বর ওয়ার্ড।